270 টাকার এই কালা ভুনাটা কেমন লাগতেছে? মাংসগুলো খুব সফট ওকে এবং অতিরিক্ত হাড্ডি টাড্ডি দেয় না ওরা, ওকে যতটুক দেয় সলিড মাংস দেয়। খাসিটা আমার কাছে অতটা ভালো লাগে না। ওকে এটার প্রথম কারণ হলো খাসিটা একটু মিষ্টি মিষ্টি, এক একজনের হাতের টেস্ট থাকে একরকম। আমরা একটু ডালটা নেই এখন। হ্যাঁ প্লিজ। ডালটা নিয়ে একটু ট্রাই করি। ডালের টেস্টটা মোটামুটি ভালো। এটা 10/7 দেওয়া যায় বা 8 দেওয়া যায় এরকম হয়েছে। সুপার ডালের। দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাবলিক রিভিউ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহে যে কোনো একজন সাধারণ জনগণের ভেতর থেকে বাছাই করে তাকে নিয়ে ঢাকা সিটির বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আজকে আমরা আসছি ঢাকার রামপুরা হোটেল আল কাদরিয়া, একটা রেস্টুরেন্ট আছে বেশ নামকরা এখানকার। কি খাওয়া যায় এবং কাকে নিয়ে খাবার খেতে যাওয়া যায়, আসেন আমরা একটু খুঁজি। এক্সকিউজ মি, জি, আমার নাম পাভেল, আমি ডাঙ্গুলি এন্টারটেনমেন্ট থেকে আসছি। তো আমাদের একটা রেগুলার শো আছে, শোর নাম হচ্ছে পাবলিক রিভিউ। তো পাবলিক রিভিউ অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে যে কোনো একজন মানুষকে নিয়ে ঢাকার নামকরা যে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই। যদি আমি বলি যে আমরা আজকে আপনাকে আল কাদরিয়া হোটেলে খাওয়াবো, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? জি করলাম, অবশ্যই। একজন খাওয়ালে অবশ্যই এটা করতে হয়। ও থ্যাংক ইউ ভেরি মাচ। জি। আপনার নামটা প্লিজ? সাদ। নানান রকমের খাবারের ছবি দেয়া এবং বিজ্ঞাপন দেয়া। সাদ ভাই কি খাবেন বলেন? কাচ্চি খেতে পারেন স্যার, অথবা খিচুড়ি খেতে পারেন, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, লেগ রোস্ট খাচ্ছি। ভাত খাই তাহলে। কালা ভুনা, লাল ভুনা যা যা আছে বিফের সবগুলো আইটেম দেন, সাথে ভাত দেন ওনাকে। আর ভাতের সাথে কি খাবেন? কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, লাচ্ছি, ফালুদা? লাস্টে ফালুদা খাইতে পারি খাওয়ার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে খাওয়ার শেষে একটা ফালুদা দিবেন। সাদ ভাইয়ের প্রফেশন কি? আপনি মানে কি কাজ করেন সাধারণত? আমি মিউজিক কম্পোজিশন করি। ও ওয়াও, ওয়ান্ডারফুল। আপনি মিউজিক কম্পোজিশন করেন মানে হচ্ছে আপনি মিউজিক রান্না করেন, জি তাই তো? জি জি। মানে এক প্রকার বাজার করে আনে শিল্পীরা, সেই বাজার করে আনা মিউজিকটাকে আপনি কষায় খাওয়ার উপযোগী করে পাবলিকের কাছে আপনি রিপ্রেজেন্ট করেন। যে মিউজিক ভালো রাঁধতে পারে সে খাবার খেয়েও বলতে পারবে যে আসলে এই রাঁধুনিটা কেমন ছিল। আমি একটু ফ্রেশ হয়ে আসেন। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। আপনি শুধু মাংস আপনার খাওয়ার মেনুতে আপনি রাখলেন? আমি মাছ নিতেও পারি চাইলে। ও হ্যাঁ, আপনি চাইলে নিতেই পারেন, কিন্তু আমার মনে হয় যে তাইলে যদি ইচ্ছা থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারেন। তাহলে আমি একটু এই গরুটা চেঞ্জ করবো, আমি এই গরুটা খাবো না। মানে কি কারণে আপনি এই গরুটা খেতে চাচ্ছেন? কারণ ওটা দেখে আমার ভালো লাগতেছে। মেন কথা এখন মানে কালো ভুনাটাই খাবো শুধু, লাল ভুনাটা এখন দুইটা টেস্ট মিক্স হয়ে যাবে তো। আচ্ছা, এই কারণে আমি চাচ্ছি না ওই টেস্টটা। এটা অ্যাভয়েড করতে চাচ্ছেন। ওকে ফাইন। এই ভাইয়া, এইটা একটু চেঞ্জ করো। হ্যাঁ, চেঞ্জ করে মাছ আছে না, আর ওই মাছ আমি খাবো না, শুধু করলাম আপনাকে ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খাওয়া শুরু করেন। ভাতের সাথে খাওয়ার মতো খাসির কি আছে বললেন? খাসির কষা। আমার মনে হয় সাদ ভাই আমরা একটা খাসির কষা অর্ডার করতে পারি নাকি? করি, দেখি। হ্যাঁ প্লিজ, আপনি একটা খাসির কষা নিয়ে আসেন। আপনার কাছে কেমন লাগতেছে এই খাবারটা? কালো ভুনাটা খাচ্ছি, মাংসগুলো খুব সফট ওকে এবং অতিরিক্ত হাড্ডি টাড্ডি দেয় না ওরা, ওকে, যতটুক দেয় সলিড মাংস দেয়। বাহ। এবং টেস্টটা অ্যাকচুয়ালি কালো ভুনাটা চিটাগাংয়ের খাবার, ঐতিহ্যবাহী। যদিও ওই রকম মজা না হলেও খুব একটা খারাপ না, ভালোই লাগছে। আচ্ছা, মানে চিটাগাংয়ে কি আপনার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে কালো ভুনা? অবশ্যই অনেক। তাহলে চিটাগাংয়ে যে কালো ভুনা খাইছেন, এখানে যে কালো ভুনাটা খাচ্ছেন, ডিফারেন্স কি?
টেস্টের ডিফারেন্স লাইক আপনার মানে কালাভুনা রাঁধতে হলে যা যা দরকার ওরাও সেটাই দেওয়ার চেষ্টা করছে, আচ্ছা কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম। আচ্ছা, মানে এক একজনের গান কম্পোজ করার টেস্ট যেরকম আলাদা আলাদা হয়, এরকম আপনার কাছে মনে হয়েছে যে কালাভুনার এই টেস্টটা চিটাগাংয়ের ওই টেস্টটার সাথে ম্যাচ করতেছে না। মেজবান যে একটা দোকান আছে, আচ্ছা, ওইটার যে কালাভুনা ওটা সবচেয়ে পপুলার ছিল। 270 টাকার এই কালাভুনাটা 10-এর মধ্যে মার্ক করতে বললে আপনি কত মার্ক দিবেন? আমি এটাকে 7.5। 7.5 দিতে পারেন? ওকে, ফাইন। এটা আমার অপিনিয়ন, কিন্তু হ্যাঁ, অফকোর্স আপনার পার্সোনাল ওপিনিয়ন। আমরা আজকে একদম বাঙালিয়ানা খাবার খাচ্ছি। এই খাবারের মধ্যে আছে হচ্ছে প্লেন রাইস, একদম সাদা ভাত, সাথে ডাল। এটা সম্ভবত মসুরির ডাল বা মাসকলার ডাল। খাসির ভুনা মাংস আর সাথে কালা ভুনা আমরা অর্ডার করেছিলাম। আপনার কাছে এই রেস্টুরেন্টে যারা কাজ করছে তাদের বিহেভিয়ার কেমন লাগছে? ওদের বিহেভিয়ার খুব ভালো। প্রায় যখন খান মানে একই রকম লাগছে, সবসময় একই রকম মনে হয়। তার মানে রান্না যিনি করেন উনি ভেরি এক্সপার্ট একজনই এবং উনি অনেক এক্সপার্ট। উনি রেগুলার রান্না করছেন। এবার আমরা একটু খাসিটা নিচ্ছি। আপ টু দ্য মার্ক কিনা? খাসিটা আমার কাছে অতটা ভালো লাগেনি। ওকে, এটার প্রথম কারণ হলো খাসিটা একটু মিষ্টি মিষ্টি। তো খাসিটা হলো এভারেজ। অ্যাভারেজ। আপনাকে যদি মার্কিং করতে বলা হয়, আপনি 10-এ কত মার্ক দেবেন এটাকে? 5। 10-এ 5। ওকে, দর্শক মন্ডলী, আপনার মানে আপনার কাছে যদি কোনো অপশন না থাকে তখন আপনি খাসিটা খেতে পারেন। ওকে, তার মানে এখানে কালা ভুনাটাই স্পেশাল বলা চলে আসলে এক প্রকার। আপনি কি ডালটা টেস্ট করবেন একটু সাদ ভাই? ডাল আমাদের খেতেই হবে, বাঙালিদের প্রিয় খাবার। খাবারের শেষে যদি ডেজার্টের মতো, মানে ভাতের শেষে ডাল না হলে পরে খাওয়াটা পরিপূর্ণতা পায় না। আপনার কি মনে হয় যে পরিমাণ ভাত ওরা সাদা ভাত দিয়েছে, এটা একটা মানুষের সিঙ্গেল একজন ব্যক্তির জন্য সাফিসিয়েন্ট? হ্যাঁ, এবং অনেক মানুষ খেতেও পারবে না এতটুকু ভাত। আচ্ছা, আমরা একটু ডালটা নেই এখন। হ্যাঁ প্লিজ। ডালটা নিয়ে একটু ট্রাই করি। ভাবির রান্না কেমন? সুপার, হ্যাঁ, সুপার। ডালের টেস্টটা মোটামুটি ভালো। 10-এ কত দিবেন? 6। আচ্ছা, আর ওটা ছিল 5 খাসি, খাসি 5, আর ওটা ছিল গরু ছিল 8। 8। বাহ, ঠিক আছে স্যার ভাই, থ্যাংক ইউ। আপনি হাত ধুয়ে আসেন, ফ্রেশ। মাংসটা খাই। উইশ থাকবে সবসময় যে আপনি আজীবন মজা করে আপনি ভাবির হাতের রান্না খেয়ে যান। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাখে। ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত একজন মানুষকে খাওয়ানো। ওহ, আপনি সেই কাজটি করলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফালুদাটা সম্পর্কে আমরা একটু শুনি। ওদের ফালুদাটা সবসময় মজা। আমি প্রায় খাই ওদের এখানে। আফটার ডিনার, আফটার লাঞ্চ একটু ফালুদা খেলে ভালোই লাগে। আইসক্রিম দেয়, আইসক্রিম আমার অলওয়েজ ফেভারিট। আইসক্রিম তো সবসময় সবারই ফেভারিট, কম বেশি। রাইট। আপনি একটা নিতে পারেন। না, থ্যাংক ইউ, আমি ঠান্ডা কম খাই। জুসটা ওদের মোটামুটি খারাপ লাগে নাই, আমার কাছে মনে হয়েছে যে এটা 10/7 দেওয়া যায় বা 8 দেওয়া যায়, এরকম মনে হয়েছে। সুপার, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। হয়তোবা চলার পথে এভাবে আপনার সাথে আবার কোনো এক সময় কোনো জায়গায় দেখা হবে। হয়েই যাবে। দোয়া রইল, দোয়া করবেন। জি, আমাদের জন্য দোয়া করবেন। জি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুবিধার্থে এই লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে রামপুরা বেটার লাইফ হসপিটালের পাশের বিল্ডিংয়ে হোটেল আল কাদরিয়া। এই রেস্টুরেন্টে আপনারা যদি রামপুরায় এসে
খাবার খেতে চান, এটা ডেফিনেটলি অনেক ভালো কোয়ালিটি মেনটেন করেছে তারা। তাদের আপ্যায়নের পদ্ধতিটা অনেক ভালো ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাঙ্গুলি এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন।